কন্ডম ব্যবহার করো। কন্ডম ব্যবহার করলে ছেলেপিলে কম হবে, বছর অন্তর 2 বছর অন্তর অন্তর বাচ্চা হবে না। তো এটাকে বিক্রি করতে গেলে বাজারে কিছু তো করতে হবে, রেডিও সেন্টারে তখন অ্যাডভার্টাইজ দিল। অ্যাডভার্টাইজ কি দিল? অ্যাডভার্টাইজ দিচ্ছে কন্ডম কোন কোম্পানির ব্যবহার করবেন। তখন বলছে ছেলে পিলে না থাকিলে লোকে মন্দ কয়, আবার অধিক সন্তান হইলে লোকে বুদ্ধিনাশা কয় রে, বুদ্ধিনাশা কয়। ছেলে পিলে যদি মোটেই না থাকে তাহলে লোক বলবে এই শালা কপাল পোড়া, ঠ্যাঠা, বাঁঝা, আটকুরা। আর যদি ফের বেশি হয়ে যায়, আবার অধিক সন্তান হইলে লোকে বুদ্ধিনাশা কয় রে, বুদ্ধিনাশা কয়। বছর বছর হবে না ভাই সে ব্যবস্থায় আছে, বছর বছর হবে না ভাই সে ব্যবস্থায় আছে। নিরাপদ রাজা কন্ডম যদি থাকে কাছে রে, যদি থাকে কাছে। এইখানেতে জারি আমার শেষ হয়ে গেল, আমেরিকায় তৈরি কন্ডম রাজা কিনে ফেলো রে, রাজা কিনে ফেলো। ছেলে যদি না থাকে তাহলে এক দোষ, আর ছেলে যদি ঘন হয়ে যায় আর এক দোষ। তাহলে যার কপালে আল্লাহ রব্বুল আলামিন ছেলে দিয়ে দিয়েছেন, এবার আপনার কপালটাকে দেখতে হবে রব্বুল আলামিন এটা আপনার জন্য নিয়ামত পাঠালেন না এটা আপনার জন্য জহমত পাঠালেন। এবার আসছে আর একটু কথা আসছে, স্ত্রীকে আল্লাহ রব্বুল আলামিন বললেন এটা তোমাদের জানের দুশমন, এটাও তো দেখতে হবে। আবার নবীজি বলছেন কি, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালেহা, দুনিয়াতে তোমাকে 1000 রকমের নিয়ামত দান করেছি, 1000 রকমের অবদান আমার আছে। তবে এতগুলো নিয়ামতের ভেতরে সবচাইতে উত্তম নিয়ামত যদি হয় তো সেটা তোমার স্ত্রী, তাকেই আমি মনে করেছি এটা সর্বোত্তম নিয়ামত। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন ওয়াবিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, তোমার আয়েশের জন্য, তোমার আরামের জন্য আমি তোমার স্ত্রীকে পয়দা করেছি। এর নাম হলো সাকানুন লাহুম, তোমার শান্তি এটাই, এখানেই তোমার সুখ আছে, এখানেই তোমার আরাম আছে। এই জন্য আল্লাহ তাআলা স্ত্রী জাতিকে বানালেন। যে স্ত্রী না হতে গেলে আমারও সুখ হবে না, আমার গোষ্ঠীরও সুখ হবে না, সারা দুনিয়ার লোকের সুখ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনে বলছেন। আবার ওই নারীটাকে আরেকবার আল্লাহ তাআলা বলছেন এগুলা তোমাদের দুশমন, সাবধান থাকো। কেন হয় এরকম? কপাল গুণে আপনার আওলাদ আপনার জন্য নিয়ামত হয়ে যেতে পারে, কপাল গুণী আপনার বাড়িওয়ালি আপনার জন্য আল্লাহর বড় নিয়ামত হয়ে যেতে পারে। এবং কপাল গুণে কিছু কিছু মানুষের ক্ষেত্রে তার বাল বাচ্চা এবং তার বাড়িওয়ালি এবং তার ধন ও মাল এগুলো তার জন্য কি হয়ে যেতে পারে? ফিতনা হয়ে যেতে পারে, মুসিবত হয়ে যেতে পারে, কাল হয়ে যেতে পারে। কি করে? এটা নসিব। যদি স্ত্রী ভালো না হয়ে যায় তাহলে আপনি জেনে নেন যে দুশমন এটা, আর যদি ভালো হয়ে যায় তাহলে আপনি জানবেন যে আল্লাহর উত্তম নিয়ামত আমার বাড়িতে আছে। আমি এর সম্বন্ধে আপনাকে কি বলতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন জারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাতান নূহি ওয়া ইমরাতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতা। এই দুশমনের লোকেরা, এই দুনিয়ার মানুষেরা যারা বেদিন আছো, যারা দিনকে মাননি, যারা বেঈমান আছো, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা ঘটনা তোমাদেরকে বলছি। দুইজন নবীর বাড়িওয়ালির কথা। একটা নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম, তার বাড়িওয়ালি, আর একটা নবীর নাম হলো লূত আলাইহিস সালাম, তার বাড়িওয়ালি। এই দুইজন নবী নিজের স্ত্রীকে পেয়েছিলেন কেমন? তো তাদের জিন্দেগিতে অশান্তির আগুন জ্বালিয়ে দেবে এমন। নবীর বাড়িওয়ালি, একটা নবীর নাম নূহ আর একটা নবীর নাম লূত। দুই স্ত্রীর আলোচনা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন। এই বেদিনের দলেরা, যারা মুশরিক, যারা বিশ্বাস করো না,
আমার নীতিমালাকে। তোমাদের সামনে দুটো নজির এনে দিলাম, দুটো মেয়ে ছেলের, একটা নূহ নবীর স্ত্রী আর একটা লূত নবীর স্ত্রী। দেখো, দুজন নেককার আল্লাহওয়ালা পরেজগার দিনদার মানুষের স্ত্রী হিসাবে এসে দুইটাই মেয়ে ছেলে বেঈমানি করেছে, খেয়ানত করেছে, দাগাবাজি করেছে, আর নিজেদের স্বামীকে জ্বালিয়ে পুড়িয়ে ভেজে ভেজে খেয়েছে। তাহলে কেমন নসিবেদের? এই বদকার নারীর আলোচনা কোরআনে দিয়ে দিলেন। যতদিন পর্যন্ত এ দুনিয়া বহাল থাকবে ততদিন পর্যন্ত দেশের মুসলমান যারা কোরআন পড়ে এবং যারা কোরআনের তর্জমাকে পড়ে আর জানে, তারা জানবে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবনের ভেতরে একবার বলেছেন কি, নারী স্ত্রী তোমাদের জন্য দুশমন। তো তার নজির দেখো, কে? নবী নূহের স্ত্রী তার জন্য দুশমন, আর নবী লূতের স্ত্রী তার জন্য দুশমন। জি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমকে তবলিগ করতেন। বিকেলবেলায় গেলেন একটা মহল্লাতে, আর যাওয়ার পরে আখেরাতের কথা বলছেন, কবরের কথা বলছেন, হাসরের কথা বলছেন, নরকের কথা বলছেন, দোজখের কথা বলছেন, জান্নাতের কথা বলছেন। ওয়াজ করে 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 মানুষটিকে যখন একটু নরম করে দিয়েছেন মনগুলো, এরা মানবে এরকম পজিশন হয়েছে, এমন সময় তো ওর বাড়িওয়ালি এসে ওর গোড়াতে খাড়ো হয়ে যায়, বলছে, এই লোকেরা, তোমরা এতক্ষণ ধরে কার কথা শুনছিলা? তো বলবে, এই লোকটার কথা শুনছিলাম, এটা হলো নবী, এর নাম হলো নূহ আলাইহিস সালাম, এর কথাগুলো শুনে আমাদের বড্ড ভালো লাগছিল। তখন স্ত্রী বলছে, এই মানুষটা ভালো হুঁশের না খারাপ হুঁশের? এ মানুষটা খ্যাপা না পাগল না লেলা না শুদ্ধ দিমাগের? তোমাদের কি জানা আছে না জানা নাই? আমি হলাম ওর বাড়িওয়ালি, আমি ওর হাঁড়ির খবর রাখি, আমার এটা স্বামী, আমার চাইতে বেশি তোমরা ওকে চিনো না। আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি আমার স্বামীর দিমাগটা সটকে আছে, ওর নাটগুলো ঢিল ঢিল হয়ে আছে, দিমাগ ভালো নয়, এটা হলো পাগলা। পাগলার কথা শুনছো হুঁশিয়ার লোক তোমরা? ছি 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 ছি, তোমাদেরকে ডুবে মরতে পানি মিলে না? তখন একজন আর একজন বলে, কি কইছে? হ্যাঁ, স্ত্রী কখনো ঝুঠা কথা কহে? হ্যাঁ। আর একজন তখন বলছে, এত ভালো ভালো কথা কি আর পাগলের হয়? আর একজনকে তখন কানাফুসি 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 করার পরে শেষের বেলায় কি হয়? নবী নূহের বগলে হাত দিয়ে হাতখানাকে ধরে বিবি নামিয়ে নেয়, আর নামিয়ে ডেকে নেওয়ার পরে বলে, চলো চলো চলো, অনেক তুমি মেহনত করলে, এবার বাড়ি চলো, তোমার খাওয়ার ব্যবস্থা করে দিই, বলে ওখান থেকে টেনে নিয়ে চলে যায়। আপনারা কথাই কথাই বলেন না, রান্না করা ভাতে ছাই ফেলে দিলে রে। তো নবী নূহের রান্না করা ভাতে ছাই ফেলে দিত কে? তোমার বাড়িওয়ালি। একটা মানুষকে ইমানের পথে আসতে দিত না। কেউ আসলেই এক কথা, হ্যাঁ পাগলার কথা শুনতে গেছে, 14 গোষ্ঠী মরে গেল এই করে করে, আর এই খেপা লেলার কথা শুনতে গেছে, যা বাড়ি যা। হযরত নূহ দুঃখের জ্বালায় কার কাছে এগুলো কথা বলবে যে আমার স্ত্রী আমাকে জ্বালাচ্ছে আর পোড়াচ্ছে? শুধু নির্জনে একবার করে বসতেন, কওমের জন্য কাঁদতেন, আর একবার করে নির্জনে বসে গিয়ে নিজের বিবির জন্য কাঁদতেন। হায় রে, এই বাড়িওয়ালিটাকে কি বাড়িওয়ালি বলা যায়? এই মেয়েটাকে কি নিজের জীবন সঙ্গিনী ভাবা যায়? যে আসল সঙ্গিনী কারা? আমি যদি দুঃখী হই তো স্ত্রী দুঃখী হবে, আমি যদি সুখী হই তো স্ত্রী সুখী হবে, এটাই হলো স্ত্রীদের নিয়ম। কিন্তু আমার স্ত্রী এমন কেন জাল্লাদ হলো রে, যে আমি যেখানেই যাই আমার বিরুদ্ধে আওয়াজ তুলে দেয়, মানুষকে একটাও ইমানের পথে আসতে দেয় না। এর মতো বড় দুশমন আর কে হতে পারে? কে হতে পারে? এটা জানের দুশমন। লূত নবীর সম্প্রদায়, এদের একটা বদ অভ্যাস ছিল, কোরআনে তা লেখা আছে পরিষ্কার, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান। এ দেশের মানুষেরা,
তোমরা সুন্দরী সুন্দরী মেয়ে ছেলেকে বাদ দিয়ে তোমরা বেটা ছেলেতে কিসের জন্য সঙ্গম করো? এদের বদচরিত্র হলে এটাই, স্ত্রীদেরকে রেখে দিয়ে তারা পুরুষে সঙ্গম করে। এই জঘন্য কাজটা এর আগে জীবনে কোনো জাতি করেনি। এই জঘন্য কাজটা কোনো জীবেরাও করে না, কোনো প্রাণীরাও করে না। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার করে তাদেরকে বলেছিলেন, তোমাদেরকে বলছি, উচিত কথা বলছি, এ কাজ থেকে সরে আসো, না হলে তোমাদের উপরে আল্লাহর আযাব চলে আসবে, খবরদার এ কাজে জড়াতে যেও না। এত ভালো কথা বলতেন, কিন্তু স্ত্রী তাকে সাপোর্ট করতো না। নবী লূতের স্ত্রী ওর নিজের জাতির মতো করে চলতো, ওর জাতিরা যেটা চাইতো। একদম চাক্ষুষ ঘটনা, একদিন লূত আলাইহিস সালামের বাড়িতে আল্লাহর ফরিস্তা এসেছে 4-5টা, একদম মানুষের সকালে, মোচ নাই, দাড়ি নাই, সাদা ফকফকে টকটকে চেহারা, দেখে মনে হচ্ছে কি যেন আল্লাহ রাব্বুল আলামিনের আজব মাখলুক। এত সুন্দর মানুষ আমরা জীবনে দেখিনি। 5-6 জন লোক বৈঠকে বসে বসে আলোচনা করতে এসেছে, কি করা যায়, আপনার কওমের হালাতটা কি, এদের উপরে কোনো আযাব টাজাব আনা যাবে না, এই নিয়ে সলা পরামর্শ হচ্ছে হযরতে লূতের সামনে। আর এমন সময়তে এই ডাকনি বাড়িওয়ালি, এই শয়তান মেয়ে, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও পার্সেকার বাড়িতে গিয়ে বলছে, মজুরে, সুলেমান রে, জমশেদ রে, তোরা কোথায় আছিস? ইশারা এটা, দড়িয়ে আয়, তোরা যেমন চাহিস ওই রকম জিনিস আমার বাড়িতে হাজির হয়ে গেছে, তোরা যেগুলো পছন্দ করিস এই রকমেরই জিনিস আমার বাড়িতে, আমাদের বৈঠকখানাতে আছে। আমারকে মিনসাটা নিয়ে গল্প টল্প করছে, দেখবি তো, আয়, দৌড়ে দৌড়ে আয়। দেখে মনে হচ্ছে পড়ে পাওয়া ধন। শয়তানগুলোকে খবর দিয়ে এলো, কে? তো বিবি। 8-10 জন লোক চলে এলো। আসার পরে একবার করে বাইরে থেকে আওয়াজ দিয়ে বলছে, এ নবী লূত, তোমার গল্প করা হলো না, এই নবী লূত, তুমি ওখান থেকে বের হবে না, আমরা এই লোকগুলোর সঙ্গে কথা বলবো, আমরা এই লোকগুলোর সঙ্গে মত বিনিময় করব, এবং আমরা আমাদের যেটা অভ্যাস আছে সেই অভ্যাস অনুযায়ী আমরা আগে বাড়বো। তুমি বের হও, আমাদের ওখানে যাওয়ার সময় দাও। নবী লূতের মুখ শুকিয়ে গেছে, আল্লাহ, আমার মেহমানদের যদি বেইজ্জতি হয় তাহলে আমার কিছু থাকবে না। হযরত লূতকে ফেরেশতারা সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করিয়েন না, আমরা আপনার মতো এই 60 কেজি ওজনের মানুষ নই, আমাদের হাতে কত পাওয়ার আছে জানেন? আমরা আল্লাহর ফেরেশতা, এদেরই হিসাবটা চুকাবার জন্য আপনার কাছে এসেছিলাম। চোখে দেখে নিলাম যে এরা কেমন বাত্তামিজ কওম, চোখে যখন দেখা হয়ে গেল তখন আপনাকে জানিয়ে দিচ্ছি কথা। আজ রাতের বেলায় আপনার আর একটা বাড়িওয়ালি আছে, ওকে সাথে করেন, আর আপনার অন্যান্য যে ছেলেপিলে কয়টা ভালো আছে তাদেরকে সাথে করেন, আর আপনার বংশের যে 3-4টা 5টা 6টা লোক আছে যারা আপনাকে বিশ্বাস করে, যারা আপনাকে মানে, এই দলটিকে সাথে করে নিয়ে এই জায়গা থেকে রাতারাতি বেরিয়ে চলে যান। এখানে হরগিজ রাত কাটাবেন না, এখানে হরগিজ রাত পার করবেন না, চলে যান। নবী লূত এখান থেকে বেরিয়ে চলে গেলেন ওই কটা লোককে নিয়ে। আল্লাহর আযাব চলে আসলো এদের উপরে, এই হারামখোরদের উপরে, যারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট কাজে লিপ্ত হয়ে যেত, আর তাদেরকে উদ্বুদ্ধ করতো কে? তো নবীর বাড়িওয়ালি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছেন কোরআন মাজিদে? ফাখানাতাহুমা, 2 জন নবীর বাড়িওয়ালি তারা বেঈমানি করেছিল, খেয়ানত করেছিল। ফালাম ইউগনি মিনাল্লাহি মিন আযাবিল্লাহি, তাই আমি 2 জন মেয়ে ছেলেকে আল্লাহ তাআলা বলছেন আমার আযাব থেকে রক্ষা করিনি, তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, তাদেরকে বরবাদ করে দেওয়া হয়েছে, তাদেরকে গায়রত করে দেওয়া হয়েছে। ও বন্যাতে ডুবে মরেছে, আর একে আল্লাহ তাআলা আসমান থেকে পাথর নিক্ষেপ করে এক এক করে বর্ষণ করে দিয়ে সবকে মেরে লাট করে দিয়েছে। আবার 2 জন স্ত্রী আর 2 জন নবীর কথা বলছি, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সে একজন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সে একজন,
এদের আলোচনাটা কোরআন মাজিদে এমন সুন্দর সুন্দর বাক্য দিয়ে সাজিয়ে রব্বুল আলামিন লিখে রেখেছেন, আর তাতে শিক্ষা দিয়েছেন আমাদের এই যে দুনিয়াতে যদি কোনো নারী হয় তো হযরত ইব্রাহিমের স্ত্রী হাজেরার মতো হয়, দুনিয়াতে যদি কোনো রমণী হয়, স্ত্রী হয়, তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর মতো যেন স্ত্রী হয়। এদের আলোচনা এবং এদের কারনামাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার অক্ষরে লিখে রেখেছেন। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন এদের সুনাম সারা জাহানের লোক গাইতে থাকবে। জি, এদের ভেতরে বেয়াদবি নেই, এদের ভেতরে স্বামীর নাফরমানি নেই, এদের ভেতরে বাদদেয়ানিতি নেই, এরা কোনোদিন বেওয়াফাই করেনি, বরং তাদের যেগুলো আখলাক তারা দেখিয়েছে এগুলো সারা দুনিয়ার মানুষের কাছে আজ পর্যন্ত নজির হয়ে খাড়ো আছে। ভাই আমার, মক্কার মাটিতে গাছ নেই, পানি নাই, বাড়ি নেই, ঘর নেই, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একখানি ঘর, কালো ঘর, যেটাকে বলা হয় বাইতুল্লাহ। সেই জায়গাতে একটা দুধের শিশু কোলে আছে একটা মহিলা, তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে করে নিয়ে অত দূর ফিলিস্তিন থেকে, প্যালেস্টাইন থেকে এসে 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 হাঁটতে 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 এসে কাবার পার্শ্বে তাদের দুইজনকে রেখে দিয়ে হযরত ইব্রাহিম আবার উত্তর দিকে হাঁটা দিয়েছেন, এক পা এক পা এক পা করে। গাছ নেই, গাছড়া নেই, খানা নাই, পানি নাই, লোক নেই, জন নেই, ছায়া নেই, বৃক্ষ নেই, লতা নেই, পাতা নেই, এমন জায়গাতে এবার উল্টো পথে যে চলে যাচ্ছে হযরত ইব্রাহিম। একটা মেয়ে ছেলে মানুষ, ওর মনটা কেমন করে। একবার আওয়াজ দিলেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, এই আমার স্বামী ইব্রাহিম একটা দুধের শিশুকে রেখে দিয়ে, আমার মতো একটা অবলা নারীকে এখানে ফেলে দিয়ে তুমি এখানে উত্তর দিকে মুখ করে কোথায় চলে যাচ্ছ বলো তো। প্রথমে হযরতে হাজেরা মনে মনে ভাবলেন, আমাদের দুইজনকে রেখে দিয়ে আমার স্বামী হয়তো কোনো প্রয়োজনে যাচ্ছে, কাজায়ে হাজাত এটাও হতে পারে, এই জন্য তিনি চলে যাচ্ছেন। তারপরে যখন দেখলেন যে আরো দূর চলে যাচ্ছেন, আরো দূর চলে যাচ্ছেন, আর একবার আওয়াজ দিয়ে বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম তুমি কোথায় চলে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ। নবী ইব্রাহিম মুখটাকে ঘুরাচ্ছেন আর ঘুরিয়ে বিবির দিকে তাকাচ্ছেন, আর তাকার পরে একটাও জবাব সওয়াল করেন না। বাড়ি চলে যাচ্ছি, ফিরে চলে যাচ্ছি, দেশ চলে যাচ্ছি, তোমাকে রেখে দিয়ে চলে গেলাম, বাচ্চাকে রেখে দিয়ে চলে গেলাম, কোনো শব্দ করেন না, কোনো কথা বলেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। আবার কথাটা যেমনি কাটলো, আবার উত্তর দিকে হাঁটা দিলেন তো কত দূর, যখন দেখছেন হযরতে হাজেরা যে আর একটা মিনিট যদি দেরি হয় তো ছোট ছোট পাহাড়, গিরি পর্বতের মাঝে যে রাস্তাগুলো আছে, এই গিরি পর্বতের ভিতরে আমার স্বামী ঢুকে যাবেন, আর ওর চেহারা দেখা যাবে না, আর ও আমার আওয়াজ শুনতে পাবে না। তখন 3 বারের বার এবার যখন আওয়াজ দিচ্ছে নিজের স্বামীকে, তখন ওই কথাটা আর বলে না। কোন কথাটা? আইনা তাযহাবু, কোথায় যাচ্ছ আমাদেরকে ফেলে, এ কথাটা হাজেরা বললেন না। 3 নম্বরের বেলা হযরতে হাজেরা বলছেন, ইয়া ইব্রাহিম আমারাকাল্লাহু বিহাযা, এ আমার স্বামী ইব্রাহিম এইভাবে আমাকে এবং আমার কোলের শিশুকে মক্কার পার্শ্বে এই নির্জন জায়গায় ফেলে রেখে তোমাকে চলে যেতে বলেছে তোমার আল্লাহ নাকি? এটাই জবাব শুনতে চাই। তোমাকে কি এই কথাটা বলেছেন যে আল্লাহ তুমি ফেলে দিয়ে চলে আসো? হোটেলে খানার রেট কম করা হয়েছে, 50 টাকাতে যারা যারা খাবেন কিছু খানা আছে আপনারা খাইয়ে দেন, বাস ছোট্ট। তাহলে 3 নম্বরের বাল কি প্রশ্ন হলো? তোমাকে কি তোমার আল্লাহ এই কথাটা বলেছে আমাকে রেখে দিয়ে চলে যাও? তখন হযরত ইব্রাহিম এইবার উত্তর দিয়ে বলছেন, নাম, হ্যাঁ আমাকে আমার আল্লাহ বলেছে তোমাকে এইভাবে রেখে দিয়ে চলে যেতে বলেছে আমাকে। তখন এই বিবির মতো বিবি সে কি উত্তর দিয়েছিল? এজান লা ইউজিউন আল্লাহ,
যদি আল্লাহ আমাদেরকে এইভাবে রেখে দিয়ে চলে যেতে বলে থাকেন, তাহলে সেই আল্লাহ আমাদেরকে বরবাদ হতে দেবেন না, সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবেন না, সেই আল্লাহ আমাদের এই নির্জন জায়গাতে অবশ্যই ব্যবস্থা করে দেবেন, থাকার জায়গা করে দেবেন, এখানে পানির ব্যবস্থা করে দেবেন, এখানে খারাপ পানিরও ব্যবস্থা করে দেবেন, সব ব্যবস্থা করে দেবেন আল্লাহ তাআলা। কোন ফর্মাবর্দার স্ত্রী? যদি অন্য আর কোনো মানুষের স্ত্রী হতো তো ছেলেকে কোলে নিয়ে কোমরে শাড়িটাকে গুঁজিয়ে বলছে, মিনসা তুমি বেটি ছেলে কেমনি করে ফেলে দিয়ে পালিয়ে যেছ? হ্যাঁ, তুমি চিনো আমাকে? কেমন আমি বুদ্ধি রাখি? এক কথার জায়গায় 10 কথা বলে সাথে সাথে উল্টো পথে রওয়ানা দিয়ে দিত। কার? স্বামীর। কেন ফেলে যাবা তুমি আমাকে একাই? কি জন্য তুমি এনেছো এখানে? কেন তুমি আমাকে বিয়ে করেছো? কতটি কথা হবে? এক গাদা কথা হবে, কিন্তু একটাও কথা বলেননি। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধরে অসুস্থ পড়ে থেকেছিলেন, তার পাশে একটাও লোকজন ছিল না, কেবলমাত্র একটা স্ত্রী, তার নাম কেউ বলছে রাহিমা, কেউ বলছে রাহমা। সেই মহিলা, তার স্ত্রী একটাই মাত্র বিবি, সকাল আর বিকাল তার হেফাজতে থেকেছে, তার খিদমতে থেকেছে। 18 বছর ধরে একটা রুগীর কাছে সেবা করা, সেবা করা, সেবা করা। এ কোন স্ত্রী? 4টা কথা আছে, আমার কাছে টাইম নাই, বক্তা চলে এসেছেন, পরের বক্তা, তাই ছেড়ে দিচ্ছি। আমি শুধু এই কথাটা বলে নিয়ে, যে 4টা কথা পাওয়া যাচ্ছে তাফসীরের ভেতরে, আমি শুধু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওলটাকে নকল করে